গাইস, দাদা বৌদির বিরিয়ানি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এই দাদা বৌদির হোটেলে কোন খাবারের কি দাম থাকছে সেটা কি আমরা জানি? তো আজ চলে গেছিলাম জয়নগর থেকে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে চলে গেছিলাম ব্যারাকপুর। আর ব্যারাকপুর মানেই তো একটাই প্রসঙ্গ উঠে আসে, হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানির হোটেল। স্টেশন ছেড়ে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এলাম, আর মনে মনে ভাবছি প্ল্যাটফর্ম থেকে দাদা বৌদির হোটেলটা কতটা দূর থাকবে। এটাই ভাবতে ভাবতে দেখলাম মেন রোড, এবং এই রোড পেরিয়ে দেখছি লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে দাদা বৌদি সেই হোটেল, হ্যাঁ, যেটা বর্তমানে খুব বিরিয়ানির নামে ট্রেন্ডিংয়ে চলছে। এই যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে দাদা বৌদির হোটেল। আমরা এখন ফার্স্ট ফ্লোরে গেছিলাম এবং ফার্স্ট ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাই আমরা ফার্স্ট ফ্লোরে থাকা একটি রুম নিয়ে নিই, যেহেতু আমরা 10 থেকে 11 জন গেছিলাম। তোমরা চাইলে বাইরের টেবিলেও বসতে পারো, 4 জন করে সিট রয়েছে এক একটা টেবিলে। সবই তো ঠিক আছে, নাই বুঝলাম, কিন্তু এবারে চলে আসি মেনু কার্ড। হ্যাঁ, কী খাবারের কী দাম থাকছে সেটাই তো মেন জানার বিষয়। দেখো, আমরা যদি আগে থেকেই খাবার এবং খাবারের দাম সম্পর্কে জেনে যাই, তাহলে কি হয়, আমাদের বাজেটটা একটু ক্যারি করতে সুবিধা হয়। সেই জন্যই দামগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও। আর তাছাড়া বলে রাখি, কেউ যদি তোমরা এখান থেকে খাবার পার্সেল করতে চাও, তো এখান থেকে বসে না থেকে বাইরে লাইন দিয়ে পার্সেল করলে খাবারের দাম তুলনামূলক অনেকটাই কম হয়। কারণ আমি নিজের জন্য গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে লাইন দিয়ে খাবার পার্সেল করেছিলাম। সেমি খাবার ছিল, কিন্তু দাম দেখলাম তুলনামূলক অনেকটাই কম। তোমরা অনেকেই খাবারের সাথে দামের কম্পেয়ার করছো, তবে একটা কথা বলে রাখি, এরা কিন্তু যেমন কোয়ান্টিটি এবং তেমন কোয়ালিটিও দিয়ে থাকে। সুতরাং এই বিষয়ে নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই। যে খাবারের জন্য ম্যাক্সিমাম মানুষের এখানে আসা, সেই বিরিয়ানির প্রাইস লিস্ট কি থাকছে তোমরা ভালো করে দেখে নাও। সব থেকে ইউনিক লেগেছিল এই বিসলারি বোতলটা, একদিকে দাদা বৌদি এবং একদিকে বিসলারি, জানি না টাই আপ কিনা। আর এই হচ্ছে আমাদের 10-11 জনের অফিসিয়াল একটি গ্রুপ। সত্যি কথা বলতে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, যার প্রাইস ছিল 390 টাকা। কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। আর ফিরে দেখছি ভিড়টা অনেকটাই হয়ে গেছে। আমরা ঢোকার সময় এত ভিড় ছিল না, যেহেতু তাড়াতাড়ি গেছিলাম। 2-2:30-এর দিকে দেখছি ভিড়টা 100 ছাড়িয়েছে। তোমরা যারা যাবে ভাবছো, প্লিজ হাতে সময় নিয়ে যেও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।